আমরা সরকারকে বলবো এবং আমাদের বন্ধু বিএনপিকে বলবো, বাংলাদেশের সংস্কার বাস্তবায়ন হবে। এটা যত চেষ্টা করুন না কেন, বাংলাদেশের সংস্কার প্রক্রিয়া আপনারা বাধাগ্রস্ত করে সেই ষড়যন্ত্রের মাধ্যমে আপনারা সফল হতে পারবে না। বাংলাদেশের সংস্কার প্রক্রিয়া যেটা হয়েছে তরুণদের হাত ধরে, এই সংস্কার প্রক্রিয়া বাংলাদেশে হবেই হবে ইনশাআল্লাহ। এই সংস্কার প্রক্রিয়া করতে গিয়ে শেখ হাসিনা চলে গিয়েছিল, যদি বিএনপিও চলে যায় সেটা আমাদের মাথা ব্যথা থাকবে না। ভালোই আছে, সংস্কার প্রক্রিয়া আপনাদের হাত দিয়ে শুরু হোক। আপনারা বলেছিলেন 31 দফা, তারপরে বললেন যে গণভোটে হাঁয়ের কথা, কিন্তু আপনাদের মুখে এবং মনে যে একই সামঞ্জস্য সেটা আমরা দেখতে পাই না। আপনি বাংলাদেশে নামে বললেন যে শহীদ ওসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের বিচার আপনি করবেন। আপনি প্রধানমন্ত্রী হয়েছেন ইঞ্জিনিয়ারিং করে, যেভাবেই হোক না কেন, এখন কিন্তু আপনি শহীদ ওসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের যে বিচার রয়েছে সেই বিষয়ে কোনো স্পষ্ট আমরা কোনো বক্তব্য পাচ্ছি না। 24-এ যারা শহীদ হলো তাদের আমরা বিচার প্রক্রিয়া নিয়ে এই পর্যন্ত কোনো স্পষ্ট কোনো বক্তব্য পাচ্ছি না। এবং আমরা মাশাআল্লাহ একজন স্বরাষ্ট্রমন্ত্রী পেয়েছি, উনি বলে আবেগ দিয়ে রাষ্ট্র চলে না। এটা তো সত্য কথা, রাষ্ট্র চলে যুক্তি তর্ক সেটা দিয়ে, কিন্তু বাংলাদেশে শুধু আবেগ দিয়ে অ্যাসালাম গ্রুপ চলে, আর কোনো কিছু চলে না। এবং এই অ্যাসালাম গ্রুপের জন্য যারা আপনার পকেটের টাকা লুপাট করেছে, ব্যাংকগুলোকে দেউলিয়া করেছে, জনগণ ক্ষুদ্র ক্ষুদ্র নিজেদের ডিপিএসে ব্যাংকগুলোতে রেখেছিল ট্রাস্ট করে, সেগুলো নিজেদের টাকা তারা মনে করে বিদেশে লুটতরাজ করেছে, সিঙ্গাপুরে নিয়ে গিয়েছিল, বিভিন্ন দেশে। সেই অ্যাসালাম গ্রুপকে কখন আইনের আওতায় আনা হবে সেই বিষয়ে আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্পষ্ট বক্তব্য চাচ্ছি। শুধু অ্যাসালাম গ্রুপ নয়, এরকম অনেক লুটতরাজ গ্রুপ করেছে যারা বাংলাদেশে জনগণের সম্পত্তি নিয়ে বিদেশে টাকা পাচার করেছে। আপনার আমার জীবনের শেষ সম্বলটুকু যেটুকু আছে সেগুলো তারা বিদেশে পাচার করে দিয়েছিল, সেই বিষয়ে তাদের স্পষ্ট বক্তব্য চাই। আজকে খাল খনন কর্মসূচি শুরু হয়েছে, আমরা এটাকে সাধুবাদ জানাচ্ছি, কিন্তু মনে রাখতে হবে এই খালের মধ্যে যাতে কোনো কুমির না চলে আসে। এই যে ভারতের সাথে যে চুক্তিগুলো হয়েছে আপনাদের এবং আওয়ামী লীগের যে চুক্তি হয়েছে, সেই চুক্তির মধ্য দিয়ে এই খালের মধ্যে যাতে হলো আওয়ামী লীগ এবং ভারতীয় কুমির না পড়ে, আমরা সেই কুমির সম্পর্কে আপনাদেরকে হুঁশিয়ার করতেছি। এবং পুরো বাংলাদেশের দিকে তাকালে আমরা দেখি দর্শন হচ্ছে, বিচার হচ্ছে না, সংস্কার প্রক্রিয়া হচ্ছে না। এবং গতকালকে শহীদ মিনারে একজন নাগরিকের জীবনহানি হয়েছে, নাগরিকদের কোনো জীবনে নিরাপত্তা নাই। সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি কোথায় একটা বাতি বন্ধ করতে হবে, একটু স্ট্যান্ডবাজি করার জন্য গাড়িটা দাঁড় করিয়ে রাখতে হবে, এবং একটু কোদাল দিয়ে কোথাও যা দুই হলো কোদাল মাটি তুলতে হবে। আমরা দেখেছিলাম শেখ হাসিনার সময় অনেক উন্নয়ন হয়েছিল, কিন্তু পুকুর চুরি দুর্নীতি হয়েছিল। তা আমরা আশা করব এই খাল খনন কর্মসূচিতে যাতে এই ধরনের দুর্নীতির ছোঁয়া না পড়ে এবং কোনো কুমির চলে না আসে, আমরা সেই বিষয়ে হলো প্রধানমন্ত্রীর কাছে আহ্বান রাখবো। তো অনেকে আমাদেরকে বলে যে তোমরা কথা বলো, তোমাদেরকে কিন্তু খেয়ে ফেলবো। খেয়ে ফেললে কি হবে? হয়তো জেলে নিলে ইমরান খানের মতন অবস্থা হবে। আর যদি আপনারা আমাদেরকে হলো মেরে ফেলেন, তাহলে শহীদ ওসমান হাদি ভাইয়ের ইনসাফের পথ আমাদের আছে। আর যদি বেঁচে থাকি, চাঁদাবাজি সন্ত্রাস দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াই চলবে, এটা স্পষ্ট কথা। এবং সামনে লোকাল গভর্নমেন্ট আসতেছে, এই ইলেকশনে ইঞ্জিনিয়ারিং হয়েছে, সামনে ইলেকশনে আপনারা আল্লাহর রাস্তায় ইঞ্জিনিয়ারিংয়ের চিন্তা করবেন না। কারণ গণতন্ত্র মুখে বলেন, গণতন্ত্র শুধু মুখে বললে হয় না, এটা বাস্তবায়ন করতে হয়। এই জন্য আমি আপনাদের কাছে আহ্বান জানাবো, আমাদের যে ফাইটটা আছে একটি নতুন সংবিধান তৈরি করা। যদি ওই সংবিধান শহীদের বিচার করতে না পারে, শহীদ ওসমান হাদি ভাইয়ের বিচার করতে না পারে, সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে না দাঁড়াতে পারে, হয়তোবা খালেদা জিয়ার পথ ধরে এই সংবিধানকে আমরা বুড়িগঙ্গায় ফেলে দিতে বাধ্য হব। হয়তো এই সংবিধানের মৌলিক কাঠামোতে পরিবর্তন নিয়ে আসেন, না হলে হয়তোবা এই সংবিধান পুরো দুস্তর আমরা পরিবর্তন করে দিতে ইনশাআল্লাহ রাজপথে সবাই ঐক্যবদ্ধভাবে লড়াইয়ে নামবো। এখন তারা আমাদেরকে বলে যে তোমরা রাজুতে ডাকো, মানুষকে বললে কি নামবে নাকি? মানুষ বললে নামবে নাকি? সেই জায়গাটা হলো আপনাদেরকে আমরা স্পষ্ট করে দিতে চাই, হ্যাঁ মানুষ নামবে। কারণ মানুষের পকেটে এখনো চাকরি আপনারা দিতে পারেন নাই, তরুণ সমাজের জন্য এখনো কিছু করতে পারেন নাই। আপনারা যে জায়গায় করেছেন, আপনার যারা ফ্যামিলি কার্ড দিচ্ছেন, আগে মসজিদগুলোর সামনে যাবেন, যে গরিব মানুষগুলো বসে থাকে তারা কি ফ্যামিলি কার্ড পেয়েছে? আমরা শুনতে পাচ্ছি ফ্যামিলি কার্ডের নামে মানুষের হলো কার্ড 500-600 টাকা করে দুর্নীতির মাধ্যমে নিয়ে যাওয়া হচ্ছে।
এবং দুর্নীতির একটা মহা উৎসব তারা শুরু করছে। এবং কিছু বললেই বলে বিএনপি নাকি আমরা সব কিছু সমালোচনা করি। আমরা আপনাদের সমালোচনা করি না, আমরা আপনাদের বিষয়গুলো আলোচনা করি যাতে আপনারা শুধরানো হন। কারণ আমরা চাই না আপনি হাসিনার মতন ফেসিস্ট হয়ে ওঠেন। অলরেডি ওঠা শুরু করেছেন। কিছু বললেই আপনার এই যে ছাত্রদল, যুবদল, গুন্ডা বাহিনী যেভাবে অ্যাটাক শুরু করে, এতে আমরা ভীত সন্ত্রস্ত হচ্ছি। আমি মন থেকে আমাদের যে ঢাকা ৮ আসনে আমার সাথে যারা ইলেকশন করেছিলেন, যিনি মির্জা আব্বাস সাহেবের আমি সুস্থতা কামনা করি। অনেকে এটা ফ্রেমিং করার চেষ্টা চালাচ্ছে। আমরা বলবো যে সত্যর জয় হবে ইনশাআল্লাহ। ডাক্তার অলরেডি কথা বলেছে, ফ্যামিলি কথা বলেছে। যত মানুষ অসুস্থ হয়েছে সব মানুষের আমরা সুস্থতা কামনা করি। এবং আমরা সরকারকে এটাও আমরা অনুরোধ জানাই, বাংলাদেশের কোনো মানুষ অসুস্থ হলে যাতে আমরা বাংলাদেশের মেডিকেলের চিকিৎসা নিতে পারি, সেই ব্যবস্থা যাতে সরকার উদ্যোগ গ্রহণ করে।